আচ্ছা, আমি এখন গ্যালগোটিয়াস ইউনিভার্সিটিতে বসে আছি একদম মাঠের মধ্যে, এবং সামনের একটু সিনারিগুলো দেখাই। যেমন এটা হচ্ছে এদের হস্টেল, এই পাশে হচ্ছে এদের একটা নতুন বিল্ডিং হয়েছে, এ ব্লক, বি ব্লক এবং সি ব্লক। এই পাশে আরও ব্লকগুলো আছে। দেন হচ্ছে গ্রাউন্ডে আমি বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। অনেকগুলো কনফিউশন আছে ইউনিভার্সিটি নিয়ে, যে আসলে বাস্তবে কতটা ভালো, এবং বছরে কি এরা দুটো সেশন রান করে এবং সেশনগুলো কীভাবে ওয়ার্ক করে, এখানে ভর্তির জন্য কত টাকা এক্সাক্ট, লাস্ট কবে রিপোর্টিং, লাস্ট কবে অ্যাডমিশন নিতে পারবো, এক্সেট্রা। তো চলুন প্রথম থেকে উত্তর দেওয়া যাক। এটা হচ্ছে নেক এ প্লাসের একটা ইউনিভার্সিটি, যেটা দিল্লি এনসিআরে, যেখানে সারদা ইউনিভার্সিটি, গালগোটিয়া এবং নয়ডা তিনোটাই পাশাপাশি। আচ্ছা, অনেক কনফিউশন হন যে এটা যদি সারদা হয় তাহলে নয়ডা কোনটা। নয়ডা হচ্ছে ঠিক এই সাইডে, এই বিল্ডিংয়ের পরেরটাই হচ্ছে আপনার নয়ডার এরিয়া, মানে এটা শেষ, নয়ডার এরিয়া শুরু। তাহলে এখান থেকে আবার সারদার দূরত্ব কতটুকু? গালগোটিয়াস এবং সারদার দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। একমাত্র গালগোটিয়াস ইউনিভার্সিটি যেটা প্রথম এই যে এনসিআর, পুরো এনসিআর এরিয়াতে, এখানে নলেজ পার্ক বলে, মানে এডুকেশন হাব, পুরো এরিয়াটা হচ্ছে শিক্ষানগরী। তো সর্বপ্রথম এই ইউনিভার্সিটিটাই একমাত্র যারা নেক এ প্লাসের আন্ডারে আসে, যেটা হচ্ছে একদম প্রথম শ্রেণী, ফার্স্ট ক্যাটাগরি ইউনিভার্সিটি, মানে বেস্ট ইউনিভার্সিটির মধ্যে আসে। যার কারণে এই ইউনিভার্সিটিতে সিট পাওয়াটাই মুশকিল। অল ওভার ইউনিভার্সিটিতে 5,000 6,000 করে সর্বোচ্চ স্টুডেন্ট প্রতিটা ইউনিভার্সিটিতে, সেটা যত ইয়া হোক। বাট এটাতে একমাত্র যে প্রায় 40,000 স্টুডেন্ট শুধু এই ইউনিভার্সিটিটাতে, মাত্র এইটুক এরিয়াটা ছোট দেখাচ্ছে, বাট বিশাল বড় এরিয়া, অলমোস্ট 70 একরের মতো, যেটা সারদা থেকে অনেক বড় এরিয়া। বিল্ডিং ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, যার কারণে সবথেকে বেশি স্টুডেন্ট এটাতে, মানে ক্রেজ একটা আলাদা রকমের। অ্যাপেল এমফোসিস ল্যাব, এই যে এই পাশে এমফোসিস ল্যাব বলতে হচ্ছে এদের রিসার্চ ল্যাব, যেটা ঠিক হচ্ছে এই সাইডটাতে, যেটা হচ্ছে নিজস্ব ল্যাব সেন্টার দেয় এখানে কম্পিউটারের জন্য, এই জন্য বেস্ট মনে করা হয়, এবং সর্বোচ্চ স্যালারি এদের হাতেই। গালগোটিয়ার কাছে যত ইউনিভার্সিটি আছে, তো কিং বলা যায়, এদের এই এরিয়ার কিং আর কি বলা যায় গালগোটিয়াস, জাস্ট নামের জন্যই এরা অ্যাডমিশন নেয়। আচ্ছা, গেল এটা। তাহলে এদের সেশন কখন কখন আছে? এরা দুটো সেশন রান করে, যেহেতু এদের ম্যানেজমেন্ট অনেক ভালো এবং অনেক বেশি স্ট্রং, যার কারণে এরা জানুয়ারিতে রান করে, এবং হচ্ছে জুলাই বা আগস্ট সেশনে যেটা রেগুলার হয়, আমরা জুলাই ধরি ওটা, জুলাই সেশন এবং জানুয়ারি সেশন। তবে জানুয়ারি সেশন এখন চলতেছে, যেহেতু ডিসেম্বরের মধ্যে ভিডিওটা বানাচ্ছি আমি। 20 তারিখে টোটালি ক্লোজ করে দিবে, এরপরে ইউনিভার্সিটি বন্ধ হবে, 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো 1 তারিখে ইউনিভার্সিটি আবার খুলবে, তো ওই সময় এদের ক্লাস শুরু হয়ে যাবে। এই জন্য অ্যাডমিশন যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে 20 তারিখের মধ্যে নিন, তাহলে হবে। না হলে এদের টোটাল ম্যানেজমেন্টটা শো বন্ধ হয়ে যায়, মানে চাইলেও আপনি আর অ্যাডমিশন নিতে পারবেন না। এটা একটা গেল। কারণ এখানে টাইম টু টাইমে মেনটেন করা হয়, এদের কোনো যায় আসে না, এরা মার্কেটিংও করে না, কোনো কিছুই করে না, কারণ অলরেডি এদের কাছে এত ক্রেজ এবং ন্যাশনালি এত ডিমান্ড এদের, যেটা স্টুডেন্ট যত আবেদন হয় তার 4 ভাগের 1 ভাগ স্টুডেন্ট নিয়ে থাকে, মানে 10 জন আবেদন করলে সেখান থেকে মাত্র 1 জন সিলেক্ট করে। এটাই হচ্ছে গালগোটিয়াস ইউনিভার্সিটি। বাকি আপনারা বুঝে নেবেন, যেহেতু স্টুডেন্ট বেশি, সো নেগেটিভ, খারাপ, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে, কারো খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। এই জন্য নেগেটিভ পজিটিভ সব ধরনের রিভিউ আছে, বাট যখন আপনি আসবেন ফ্যাসিলিটি ম্যানেজমেন্টে দেখে আপনি নিজে মুগ্ধ হয়ে যাবেন। কারণ কি এখানে ফিক্সড স্কলারশিপ, আপনার রেজাল্ট যতই খারাপ হোক কোনো যায় আসে না, স্কলারশিপ আপনার 4 বছরের জন্যই ওটাই থাকবে। যেমন 6 লাখ যদি ইঞ্জিনিয়ারিং ফিস হয়, 6 লক্ষই থাকবে, বেশি লাগবে না ফিস। আর এই যে ক্যাম্পাস অনেক সুন্দর, একটা মাঠের মধ্যে বসে আছি। এখানে অ্যাডমিশন ফিস হচ্ছে 25,000 রুপি, আর এস 25,000 রুপি। তাহলে এদের আবার 25 সেশন কবে শুরু হবে? যখন 1 তারিখ এদের আসবে, 20 তারিখে তো ক্লোজ হয়ে যাচ্ছে, আবার 1 তারিখ থেকে এদের নতুন 25 সেশনের জুলাইয়ের জন্য অ্যাডমিশন শুরু হবে। তো এখন আপাতত 24 সেশনে, যেটা জানুয়ারির এদের 25-এর শুরুর দিকে, সেটার অ্যাডমিশন চলতেছে বাংলাদেশ থেকে, আর ভিসার প্রসেস রানিং আছে। এখন আরও খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। এখন আবার বাইরে অনেক গুজব চলতেছে যে ভারতীয় ভিসা বন্ধ করে দিচ্ছে না, ঝামেলা করতেছে, এটা জাস্ট একটা গুজব। এখন আরও দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, মানে স্লট পাওয়া যাচ্ছে খুব দ্রুতই। ভাই ভিসা হাই কমিশন দিচ্ছে, আপনার তো সমস্যা নেই, ঠিক আছে। আর সব থেকে বড় বিষয়, দেশে যে গন্ডগোল চলতেছে বা যে ঝামেলাগুলো চলতেছে, অ্যাটলিস্ট অনেকে অনেক ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছে। সো কারো কথায় কান না দিয়ে আপনি যদি উচ্চশিক্ষার জন্য আসতে চান, আপনার কাছে যদি পার্সোনালি মনে হয় যে না, ইন্ডিয়া আমার জন্য বেস্ট হবে বা ভালো হবে, তাহলে আপনি আসুন। না হলে অন্যান্য কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখতে পারেন। বাট আপনার কাছে যদি মনে হয় যে না, আপনি ইন্ডিয়াতে আসবেন, তবে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, A to Z সব ধরনের সহযোগিতা আমার কাছ থেকে পাবেন। অ্যাটলিস্ট
বাংলাদেশে অনেক ধরনের ফ্রড হয়, অনেক ধরনের জালিয়াতি হয় যে ভাই টাকা নিয়ে গায়েব হয়ে যায় রাতারাতি। বাট আমাকে পুরোপুরি ট্রাস্ট করতে পারেন। যদি ট্রাস্ট না হয় তাহলে কন্ট্যাক্ট করার দরকার নেই, বাট আমার সাইড থেকে 100% সাপোর্ট থাকবে। স্পেশালি হিন্দুদের একটু বেশি টান থাকবে, এটাই স্বাভাবিক। বাট অন্যান্য আদার্স কাস্টে যেমন আছে, মুসলিম আছে বা আদার্স যত রিলিজিয়ন আছে সবার প্রতি সেম। ভাই এডুকেশনে তো আর হচ্ছে এখানে জাতপাত ধর্ম দেখে না, তাই না? এখানে হচ্ছে যে শিক্ষাটাই মেইন মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা একটা কথা। সো এখানে আমার কোনো ইয়া নেই যে কে কী করলো। বাট আপনি যদি দেশ থেকে বাইরে আসতে চান এবং যদি সলিড মাধ্যম চান বা ধরুন যে এমন একজন পার্সনকে চান যাকে ফুললি ট্রাস্ট করতে পারেন, তবে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। ফুল 100% আমার থাকবে। আমার সাইড থেকে ভিসার দায়িত্ব আমার, অ্যাডমিশন করানোর দায়িত্ব আমার। আপনি সময় মতো রিপোর্টিং করবেন, ক্লাস করবেন, বাস এতটুকুই। আপনাদের দেশি ভাই হিসেবে এখানে লুকোছবির কোনো কারণ নেই। 25,000 রুপি অ্যাডমিশন ফিস। মিনিমাম রেজাল্টটা আসলে কত লাগে দেখুন, 3.0 ইন্টারের রেজাল্ট লাগে, মানে আপনার 50% রেজাল্টের প্রয়োজন হয়, যেটা আপনার পয়েন্টটাকে 18 দিয়ে গুণ দিলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। আর হচ্ছে সিজিপি, মানে ডিপ্লোমার পরে যদি আসতে চান, রেজাল্ট যদি খারাপ থাকে তাদেরও 50% মিনিমাম। সিজিপি এর সাথে 22.5 দিয়ে গুণ দিবেন, তাহলে বের হয়ে যাচ্ছে। তো অ্যাডমিশন নিতে পারবেন। 50% যদি আপনার রেজাল্ট থাকে তাহলেই আপনি এলিজিবল। এখানে ইন্টারেরটা লাস্ট কোয়ালিফিকেশনটাই দেখে, এসএসসিতে কী ছিল সেটা যায় আসে না। আবার ক্লাস 10-এর পর অনেকে আসতে চান, তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। তো অল ওভার এরকমই। আর ফি স্ট্রাকচার নিয়ে তো অলরেডি ভিডিও আছে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন বা হচ্ছে কন্ট্যাক্ট করে জানিয়ে নিতে পারেন। কনফার্ম ভর্তি হলে কন্ট্যাক্ট করুন, আমি আসি। এখানে আসার পর কোথায় থাকবেন, মাসে থাকা খাওয়ার খরচ কেমন, মোটামুটি 10,000 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। যেহেতু এটার পাশাপাশি কিছু এরিয়া আছে যেগুলো তো খুবই কম খরচ, 3,000 রুপিতে রুম পাওয়া যায় পার সিট আর কি। তো অনেক কম, 2 BHK 3,000 রুপিতে পার পার্সন পাওয়া যায়। তো এটা অনেক কম কস্টে, মানে থাকা খাওয়া পরে খাওয়াটা যা লাগে আর কি, এইভাবে কাউন্ট হয় এখানে। তো অল ওভার এরকমই খরচ। আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেহেতু ভালো ইউনিভার্সিটি, 6 লক্ষ রুপি টিউশন ফি দাঁড়াবে। সিএসসিতে অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ে সব ধরনের সাবজেক্ট আছে, সেগুলোতে 5,80,000। আর এর বাইরে আর্টসের যেগুলো বা জেনারেল সায়েন্সের যত সাবজেক্ট আছে সবগুলোতে মাত্র 2,35,000 রুপি আফটার 50% স্কলারশিপের পর। মানে মিড রেঞ্জে কেউ যদি খোঁজে যে ভাই আমার তো টাকা কম, তবে সেক্ষেত্রে কম টাকার মধ্যে তারাও করতে পারবে। 2,35,000 রুপি ভাই অনেক কম, যেখানে সারদাতে প্রায় 4.5 লক্ষ রুপি জেনারেল সাবজেক্টগুলোতে, এখানে 2,35,000 রুপি। এত ভালো ইউনিভার্সিটিতে এত কম টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, এটাই অনেক। আর সব থেকে বড় কথা যে জানুয়ারি সেশনটা হচ্ছে বাংলাদেশে এখন ইমিডিয়েট আসতে যাচ্ছেন যে ভাই দেশ থেকে বের হতে পারলে সব থেকে ভালো হয় এই মুহূর্তে। তো তাদের জন্য গোল্ডেন একটা চান্স, গোল্ডেন একটা অফার। সময় বেশি নেই, এই ডিসেম্বরে 20 তারিখে ক্লোজ হয়ে যাবে। তো যত দ্রুত সম্ভব হয় যে এর মধ্যে অ্যাডমিশন প্রক্রিয়া প্রসেসগুলো কমপ্লিট করে আসতে, এবং ভিসার ভাই আমি করে দেবো। আপনি অ্যাডমিশন জন্য এই যে ডকুমেন্টস, অ্যাডমিশন ফিস রেডি রাখুন, কন্ট্যাক্ট করুন। এই যে আমার হোয়াটসঅ্যাপে বাকি, আমি সব দেখে নিব, টেনশন নেই। ফার্স্ট উইক জানুয়ারি ফার্স্ট উইকে হচ্ছে লাস্ট এদের রিপোর্টিং, মানে 1 তারিখে ইউনিভার্সিটি খুলবে, 7 তারিখ অবধি এরা রিপোর্টিং নেবে, তারপরে ক্লোজ করে দিবে। এরপরে রিপোর্টিংয়ে জুলাই সেশনে দিয়ে দিবে। সো যদি ভর্তি হতে চান, সময় থাকতে ভিসাতেও কিছুটা তো সময় লাগবে। তো সব কিছু সময় মেনটেন করে দেন আসার ট্রাই করেন, তাহলে আপনার জন্য সবথেকে বেস্ট, মানে উপযুক্ত হবে। আর সবথেকে ওটাই বড় একটা বিষয় যে যদি আপনার মনে হয় যে না ইন্ডিয়া আপনার জন্য বেস্ট হবে, তবে কন্ট্যাক্ট করুন। আর যদি মনে হয় যে না অন্যান্য কান্ট্রি আপনার জন্য ঠিক হবে, তাহলে অন্যান্য কান্ট্রির জন্য দেখতে পারেন। আর মেডিকেল নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে, এমবিবিএস নিয়ে, ইন্ডিয়ার জন্য নয়, অন্যান্য কান্ট্রি নিয়ে। তবে আমি খুবই দ্রুত এমবিবিএস নিয়ে ভিডিও নিয়ে আসবো। আমি মনে হচ্ছে এর পরের ভিডিওটাই এমবিবিএস নিয়ে আসবো, কারণ আমি নিজেও খুব এক্সাইটেড হয়ে আছি সেটার জন্য। তো ওয়েট করুন এমবিবিএসের জন্য আর কিছুদিন। আর ওভারঅল ইন্ডিয়াতে অ্যাডমিশনের জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কন্ট্যাক্ট করুন। আর দেখা হচ্ছে ডাইরেক্টলি সরাসরি ইন্ডিয়াতে, ঠিক আপনার সাথে এই যে অন ক্যাম্পাসের রিভিউ নিব, এখানে বসেই, এই গ্রাউন্ডে বসেই আপনাদের সাথে রিভিউ হবে। সো আমি অন ক্যাম্পাস বসে ভিডিও বানাচ্ছি। আর কোনো ইনকোয়ারি থাকলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ট্রাস্টের বিষয়টা দেখুন, এটা সম্পূর্ণ আপনার বিষয় ভাই। যদি আপনার ট্রাস্ট মনে হয় আমার, তাহলে আপনি কন্ট্যাক্ট করুন, না হলে তো দরকার নেই, প্রয়োজন নেই। অনেক এজেন্সি আছে, এজেন্সির পিছনে ছুটুন, ঠিক আছে? তো আমার মাধ্যমে প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তো সবার রিভিউ ধীরে ধীরে আসবে অন ক্যাম্পাস, যেহেতু আমি অন ক্যাম্পাস ভিডিওগুলো বানাই। সো বিষয়টা আপনাদের
তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভর্তি হলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন ভাই, দেরি করে না। 25,000 রুপি অ্যাডমিশন ফি, 37,000 টাকার মতো। আর ডকুমেন্টস ওই যে বললাম যেগুলো লাগে, ইন্টারেস্টেড মার্কশিট বা ডিপ্লোমার মার্কশিট, ক্লাস 10-এর, আর পাসপোর্ট কপি, বাস এতটুকুই। দেন জানুয়ারি থেকে ক্লাস করুন। ভিসা আমি বের করে দিব ভাই, ভিসা কন্টিনিউ রানিং আছে এখন, আর দ্রুত স্লট পাওয়া যাচ্ছে। আগে একটু ঝামেলা হচ্ছিল, বাট এখন খুব আর্লি পাওয়া যাচ্ছে, খুবই আর্লি। যদি কালকে চান কালকেই করে দেওয়া যাবে, টেনশন নেই। ওকে, তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট ফার্স্ট। টাটা।